আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকার যদি আগে স্থানীয় নির্বাচন করে তাহলে বর্তমান সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি, এবং জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন করে তাহলে নাকি বিএনপি নেতা ইশরাককে মাটি দিয়ে তার কবরের উপর দিয়ে যে স্থানীয় নির্বাচন করতে হবে। বিএনপির প্রত্যেক নেতাকর্মীর একটাই ঘোষণা যে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না। দরকার হলে তারা ভোট কেন্দ্র দখল করবে, মারামারি করবে, হট্টগোল করবে, তারপরেও এরা স্থানীয় নির্বাচন আগে হতে দেবে না, আগে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ চাঁদাবাজি করতে খুব কষ্ট হচ্ছে, জনগণ চাঁদা দিতে অস্বীকার করতেছে। আজকের ঘটনা, বাইতুল মুকাররমে বিএনপির কয়েকজন চাঁদা নিতে গিয়ে জনগণের হাতে ধোলাই খেয়েছে। তো এইভাবে তো হবে না, আগে ক্ষমতায় আসতে হবে, তারপরে চাঁদা দাবি করব, এমনি এমনি দিয়ে আসবে। তো এই কারণে তারা চাচ্ছে, প্রাণপণ চেষ্টা করতেছে যে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ দিন যাচ্ছে, বিএনপির জনসংখ্যা কমে যাচ্ছে, মানুষ এখন মিডিয়ার যুগ, সব কিছুই দেখতেছে, কোথায় কে চাঁদাবাজি করতেছে, কে ভালো কাজ করতেছে, এটা তো মানুষ জেনে গেছে। এটা তো আর 2000 সাল না, 2006 সাল না, 2008 সাল না, বা 1995 না, এখন 2025 সাল। এখন হচ্ছে মিডিয়ার তথ্য প্রযুক্তির যুগ। কোথায় কে কী করতেছে সব কিছুই প্রকাশ হয়ে যাচ্ছে, সব কিছু মানুষের হাতে হাতে দেখতে পাচ্ছে। তো এই কারণে বিএনপির সমর্থন দিন দিন কমে যাচ্ছে। তো বিএনপি চিন্তা করতে যত তাড়াতাড়ি হোক আগে নির্বাচন হলে এখন হয়তো আমরা ক্ষমতায় আসতে পারবো, আর যদি 1-1.5 বছর পরে নির্বাচন হয় তাহলে আমাদের খাওয়া শেষ, আমরা নির্বাচনে আসতে পারবো না। কারণ বিএনপি দলের মধ্যে কোন দলের শেষ নেই। মানে আমাদের গ্রামের কথা বলতেছি, আমাদের ওয়ার্ডে 3টা গ্রুপ হয়েছে, এবং যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে গেছে নতুন গ্রুপ, এরা আবার ত্যাগী নেতাদের নামে মামলা দিছে, ছাত্র হত্যার মামলা দিছে। আমাদের এলাকায় যারা বিএনপি নামে যাদের চিন্ত, এক ডাকে এক নামে, যে এরা বিএনপি, বা গত 15 বছর ধরে যারা নির্যাতনের শিকার, তাদের নামেই ছাত্র হত্যার মামলা দিয়ে তাদেরকেই জেলে পাঠানো হচ্ছে। আর যারা নতুন বিএনপি হয়েছে তারা কমিটিতে রয়েছে। এই রকম অবস্থা হয়ে গেছে গোটা বাংলাদেশ। তো দর্শক, এই হলো ব্যাপার। যদি ইউনূস সরকার তাড়াতাড়ি নির্বাচন না দেয়, বিএনপি আরও অনেক খেলা খেলতেছে। আপনারা জানেন যে প্রত্যেক দিন চাঁদাবাজি হচ্ছে, এবং প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, বাস ডাকাতি হচ্ছে, রাস্তা আটকে ডাকাতি মাকাতি, এগুলো সব কিছু শুরু হয়ে গেছে। এক কথা, ডক্টর ইউনূস সরকারকে দুর্বল করার একটা চিন্তা ভাবনা করতেছে, যাতে করে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেয়। তো দর্শক, এই বিষয় নিয়ে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান অসাধারণ কিছু কথা বলছেন, কিছু যুক্তি তুলে ধরছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপি অঘটন ঘটাতে পারে। দর্শক, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, খুবই জরুরি আলোচনা। শেষ পর্যন্ত কি ঘটবে আপনি শুনলে অবাক হবেন। যে হুমকি বিএনপি হাসিনাকে দিতে পারেনি, এখন ডক্টর ইউনূস সরকারকে এই হুমকি দিচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে যদি বিএনপি অন করে, নিজেদের সরকার মনে করে, তাহলে কি এই ভাষায় কথা বলতে পারে? যেমন ডক্টর ইউনূস নাকি তালবাহানা করছেন, নির্বাচন দিন গড়িমসি করছে। নিজেদের সরকার বললে এই কথা বলা যায়? কিন্তু নিজেদের সরকার, ডক্টর ইউনূসকে তো বিএনপি চায়নি, কিন্তু তারা তো বলেছে যে আমরা মেনে নিয়েছি। চাক বা না চাক, মেনে তো নিয়েছে। ডক্টর ইউনূসকে এনেছে শিবির ছেলেরা ইমেল করে ডক্টর ইউনূসকে ডিস করেছে, তারপরে কনভিন্স করেছে, বিএনপি সেটা মেনে নিয়েছে। কিন্তু না, ডক্টর ইউনূসের শানে এমন কথাবার্তা বলছে যেগুলো হাসিনার শানেও বলতে সাহস পায়নি। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপি হুমকি দেখেন, হতে দেয়া হবে না, মানে আমরা ঠেকাবো। এর অর্থ কি? স্থানীয় নির্বাচন, সেলিমা রহমান একই কথা বলছে, স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচন অধিকাংশ জনগণের মতামতের উপর ভিত্তি করে যদি আয়োজন হয়, তাহলে বিএনপি ভোট সেন্টার পুড়িয়ে দিবে, কেন্দ্রে হামলা করবে, নাশকতা করবে। এই তো কত কঠিন কথা বলছে, অঘটন ঘটাবে। হ্যাঁ, এই জন্য আমি বলি যে দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে, এবং বিএনপি ধরতে, এই নাশকতাকারীদের ধরতে আলাদা অপারেশনস লাগতে পারে। যে নির্বাচনকে বানচাল করতে চায় কারা, তাদেরকেও ধরো, কারণ তারা ভোট চুরি করতে চায় বলে নির্বাচন মানে না। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না, জয়নুল আবেদিন ফারুক। এই হতে দেওয়া হবে না, এটা সন্ত্রাসী হুমকি। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে বললে এটা ঠিক ছিল, এটা বিদ্রোহ। এই সরকারকে মানে বা গণঅভ্যুত্থানের পরবর্তী এই সরকারকে ধারণ করে বা এই সরকারের প্রতি সমর্থন রয়েছে, সহযোগিতা রয়েছে, এমন কোন দল এই টাইপের হুমকি দিতে পারে না। আমরা প্রতিবাদ জানিয়ে রাখি। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না। চিন্তা করেন, বাংলাদেশের বুকে হতে দেওয়া হবে না। খামখেয়ালির একটা লিমিট আছে। দেশটা তোমার বাপে, তুমি যা বলবে সেটা। গত 15 বছরে তোমার কথায় কিচ্ছু হয়নি,
তোমার কথার দৌড় হচ্ছে ঈদের পর আন্দোলন, অতএব হতে দেওয়া হবে না। এরকম কথা গত 15 বছর শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়েছে, কিচ্ছু হয়নি, এবারও হবে না। ফারুকরা অনেক বড় বড় কথা বলেছেন গত 15 বছরে। সরকার পতন আন্দোলনের কথা সকাল সন্ধ্যা বলেছে, এটা নিয়ে আওয়ামী লীগ ট্রল করতো। বিরোধী দলীয় আন্দোলনকে ট্রলের বিষয় পরিণত করেছিল বিএনপি, এখন আবার সেই পথে যাচ্ছে মনে হয়। ফারুক বলেন, বিএনপি ব্যতীত জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, বিএনপি অতীতেও কখনো জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতে করেন। তাহলে এখন আপনি জনগণের রায়কে ভয় পান কেন? স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান কেন? বিশ্বাসঘাতকতা করেছে অতীতেও। কিভাবে করেছে? তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করেছে বিএনপি। এই যে মাগুরার উপনির্বাচন সহ বিভিন্ন জায়গায় বিএনপি ভোট কারচুপি করেছে, এটা কি বিশ্বাসঘাতকতা নয়? বিশ্বাসঘাতকতা। বিচারপতিদের বয়স বাড়ানো, ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, সিস্টেম করে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, এগুলো কি? এগুলোতে জালিয়াতি, বিশ্বাসঘাতকতা। এগুলোর মধ্য দিয়ে 111 আর 111 এর মধ্য দিয়ে হাসিনার 15 বছরের ফেসিবাদ। তার প্রমাণ 71 সালে মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে। এগুলো হাস্যকর। 1971 সালের বিএনপিকে 1971 সালে নিয়ে ফিট করে, এটা মাথায় সমস্যা না থাকলে এটা করে। অথচ বিএনপির প্রতিষ্ঠা 1978 সালে। আপনি 71 সালে বিএনপি পেলেন কোথায়? উদ্ভট কথা। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, এই জন্য তো লজ্জায় দেশে আসতে পারছেন না, এত জনপ্রিয়তা, তাতেই এটা প্রমাণ করে। আর একটা দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, মানে জামাতকে বলছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিসের তালবাহানা শুরু করছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবাহানা শুরু করছেন? গণতন্ত্রের সপক্ষে শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এখনো রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণ অধিকার ফিরে আসবে। আচ্ছা, জামাতের বিরুদ্ধে সমালোচনার অর্থ হলো কি দিয়ে কি বলছেন? মানে এরা এখন দিক বিদিক ছোড়াছুড়ি করছে, এদের ব্রেইন এখন ঠিক মতো কাজ করছে না, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে, দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। কে কানে কানে কথা বলে? স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এটা জনতার দাবি, জনগণ এটার পক্ষে এখন ক্যাম্পেইন করছে। তা আপনি কি বলছেন? এগুলো হুমকি ধমকি দিচ্ছে ডক্টর ইউনূসকে, এটা ডক্টর ইউনূসকে হুমকি দেয়া। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, আপনি এমন একটা নির্বাচন দেন যে নির্বাচন দেখে শেখ হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ। শেখ হাসিনাকে খুশি করার নির্বাচন দেওয়ার দরকার নাই, কারণ শেখ হাসিনাকে খুশি করতে হলে তো আওয়ামী লীগকে নিতে হবে নির্বাচনে, সেটা তো ভাই করা যাবে না। তিনি বলেন, অনেকেই বলেন দিল্লি তুরস্কের মতো দল করবেন, যে আদলে এই দল করবেন না কেন, আমাদের কোনো বাধা নেই। ছাত্রদের দলের কথা বলছেন, কারণ এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আছেন জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলছেন, দল করেন, তার দলে আসেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরকারকে সহযোগিতা। যাই হোক দর্শক, এখানে দেখেন এদের মাথায় যে কি সমস্যা, কতটা মাথা মোটা। এরা বলে যে বাংলাদেশে এত নেতা থাকতে, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মনোনয়ন ভাসানী থাকতে, এরদোগান, ইমরান খান, কেজরিওয়াল, তাদের আদলে দল করতে হবে কেন? এরা কি পড়াশোনা করে না? একটু জবাব দিই। দেখেন, প্রথম কথা হচ্ছে যে তাদেরকে নেতা মেনে তাদের আদর্শ অনুসরণ করে এই দল গঠনের কথা ছাত্ররা কেউ বলেনি, তাদের দলের মডেলের কথা বলছে। এরা বুঝেই না, না বুঝেই একটা কথা বলে। মোয়াজ্জেম হোসেন আলালও বলেছে, এরদোগান, ইমরান খান, কেজরিওয়ালের কথা কোন সেন্সে বলেছে ছাত্ররা, এটা বুঝেই নেই। তাদের দলের মডেল অনুসরণের কথা বলছে, তাদের আদর্শ নয়। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আদর্শ যদি হয়ে থাকে আপনার সমস্যা কি? এই যে কেজরিওয়ালের যে যা করেছে, ইমরান খান যা করেছে, এরদোগান যা করেছে, ওটা আপনার শেখ মুজিব করেছে? আপনার শেখ মুজিব বা আপনার যাদের নাম বলছেন, কেন এই পৃথিবীটা কি শুধু বাংলাদেশ? অন্য দেশের কিছু কি আমরা অনুসরণ করি না, বা আমাদের কিছু অন্যকে অনুসরণ করে না? মানে এগুলো কি বলছেন যে আমাদের দেশে আমাদের দেশে নেতা তাদের আমাদের পছন্দ না? আপনি কি বলবেন আমাদের পছন্দ এরদোগান, এখন আমরা তার আদলে আমরা নেতা হব, তারপরে আমাদেরকে 100 বছর পর আমাদের প্রজন্ম বলবে যে অমুকের আদলে দল গঠন করো? এগুলো কোনো যুক্তি বিএনপির? দেশে এত নেতা থাকতে তাদের মতো কেন? হাস্যকর কথা বলতাম। স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের দোষের সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কিছু সচিব, কিছু ডিসিএসপি যারা ডক্টর ইউনূস সরকার অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের নাম কেন প্রকাশ করছে না? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তারা বিএনপি তাদেরকে প্রোটেক্ট করছে, তারা এখন বিএনপি সাজছে। তবে এইসব নীতি কথা বলে লাভ নেই, এটা বিএনপি আপনারা ঠিক করেন, আপনারা কেন প্রশ্রয় দেন? সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, কোনো তালবাহানা চলবে না। তালবাহানা করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন। দেখেন, ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছে যে তালবাহানা করছে, এসব তালবাহানা চলবে না, নির্বাচন দিতে হবে, আমাদের সমর্থন আছে। তারপরও কেন শেখ হাসিনা দোষী সচিবালয়ে বসে আছে? মানে উল্টা পাল্টা কথার কি মধ্যে কি বলেন, এদের মাথা ঠিক নেই। কারণ বুড়ো বয়সে এমপি না হতে পারলে হতাশায় মারা যাবেন হয়তো। আব্দুল আউয়াল মিন্টু তিনি কিছুদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে তার শত্রুতা নেই। এই মিন্টু বলছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায়। দেখেন, এই কথাটা কার বিরুদ্ধে যায়? সরকার বলেছে যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে
যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাহলে ষড়যন্ত্রকারী কে? আব্দুল ওয়াল মিন্টুর ভাষায় সরকার। এই সরকারের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করছে বিএনপি, বুঝতে পারছেন? স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে বিএনপির নানান অযাচিত মন্তব্যের প্রতিবাদে জনগণ সোচ্চার। জনগণ বিএনপিকে ধুয়ে দিচ্ছে এবং জনগণ বিএনপিকে সন্দেহ করছে, জনগণ বিএনপিকে নিয়ে ট্রল করছে এবং বিএনপি এতে আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে উঠছে। প্রতিনিয়ত বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যরা নানান অযাচিত কথাবার্তা বলেন স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে। দ্যাট মিনস তারা জনগণের রায়কে ভয় পান, সুষ্ঠু নির্বাচনকে ভয় পান, ক্ষমতায় এসে নির্বাচন করতে চান। যদিও ক্ষমতায় এসে নির্বাচন এটা জনগণ মানবে, স্থানীয় সরকার নির্বাচনও ক্ষমতা এসে হবে না। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে, জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। আপনি দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপি যত কথা বলে, এইসব খবর যেসব গণমাধ্যমে আসে, সেই গণমাধ্যমের নিচে যে কোনো গণমাধ্যম, প্রো বিএনপি মিডিয়া বা যেখানে, এমনকি বিএনপি নিজস্ব পেজে, সেখানে জনগণের মন্তব্যগুলো, এটা বিএনপির জন্য লজ্জা। জনগণ হাহারি এক দেয় এবং জনগণ বিএনপিকে গালাগালি করে। দেখেন, এই সালাউদ্দিন আহমেদ বলছেন এই সরকারের এখতিয়ার নেই। এখন এখতিয়ার আছে কি আছে না এটা তো আপনারা বুঝেন, সেটা আমরা আলোচনা করব। কিন্তু জনগণের মন্তব্য দেখেন যে কি করতে গিয়ে কি হয়ে গেল। জনগণকে বোঝাতে যায় আর জনগণ উল্টা ধুয়ে দেয় বিএনপিকে। তাহলে কাদের অধিকার আছে? এর মানে সরকারের অধিকার নাই, তাহলে কাদের অধিকার আছে? এই প্রশ্ন জনগণ ছুড়ে দিচ্ছে। এটা হাস্যকর কথা। সরকারের স্থানীয় সরকার নির্বাচনের অধিকার নেই আর বিএনপির অধিকার আছে। ফাজলামের একটা লিমিট আছে। আচ্ছা, এখন যে জাতীয় নির্বাচন চায়, এই জাতীয় নির্বাচন করার এখতিয়ার আছে সরকারের, আর জাতীয় নির্বাচন করার এখতিয়ার থাকলে স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার কেন নেই? মানে এই সালাউদ্দিন আহমেদ ভারত থেকে আসার পরে তার কথাবার্তায় ভারসাম্য নেই। অনেকে বলছেন যে ভারত তাকে ইনজেকশন দিয়ে ব্রেইন নষ্ট করে দিয়েছে। অত্যন্ত মেধাবী নেতা ছিলেন এই সালাউদ্দিন আহমেদ, ব্যক্তি বিশেষ ক্যাডার হয়েছিলেন, জিয়াউর রহমান তাকে ধরে এনেছিলেন। কিন্তু এই সালাউদ্দিন আহমেদ ভারসাম্য হারিয়েছেন অনেকটা। না নইলে এই যে কথাটা, এই রিজভি টাইপের কথা, রুহুল কবির রিজভি বলেছিল না, অনেকটা সেম। রুহুল কবির রিজভি যেরকম বলেছিল ইসলামী ব্যাংক জামাত দখল করেছে, অনেকটা এরকম যে এই সরকারের এখতিয়ার নাই স্থানীয় সরকার নির্বাচন করার, এরা এখতিয়ার ঠিক করতে আসে, এখতিয়ার মারাইতে আসে। হাস্যকর কথাবার্তা। দেখেন জনগণের মন্তব্য। তুমি আবার ইন্ডিয়ায় যাও, দেশে অন্য কোনো অনাহারী সরকার দরকার নাই, ইউসুফ সরকারই সারা জীবন থাক, তাহলে দেশ ভালো থাকবে। মানে এখন এই ধরনের মন্তব্য করার জন্য তাকে আবার ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। যদি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হয়, তবে প্রত্যেক এলাকায় নির্বাচনে দল ক্ষমতায় না থাকলে প্রভাব প্রতিপত্তি খাটানো যাবে না। তাই মনোনয়ন বাণিজ্য কম হবে, স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হবেন, যার অধিকাংশই ওনাদের দলের হবেন না। জনগণ একেবারে ফাঁস করে দিচ্ছে যে এদের খাসটা কোন জায়গায় বা ব্যথাটা কোন জায়গায়। এরপর একজন মন্তব্য করছে, দেখেন অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট ছাড়াই এসেছে, ছাত্র জনগণ ওনাদেরকে বসিয়েছে, আপনারা রাজনীতিবিদরা বসান নাই, সুতরাং তারা দেশ ভালোভাবে, মানে এটা কিন্তু ভদ্র ভাষায় মন্তব্য, অবশ্যই ম্যান্ডেট আছে। আরেকজন লিখেছেন, তাহলে চাঁদাবাজিটা বেশি করা যায়, কার এখতিয়ার আছে? আপনার নেই? জনগণ প্রশ্ন করছে। কক্সবাজারের জনগণ মন্তব্য, এরকম শত শত মন্তব্য বিভিন্ন জায়গায়, সবগুলো বিএনপি সালাউদ্দিন আহমেদকে ধুয়ে দিয়েছে। এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার নাই। হাস্যকর কথাবার্তা। আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবার আসেন আমরা যে ম্যাথোডোলজিতে অ্যানালাইসিস করি, সেই ম্যাথোডোলজিতে একটু জবাব দিই। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, তাহলে কার আছে? স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অবশ্যই অন্তর্বর্তী সরকারের আছে, কারণ এই সরকার পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার এবং বাংলাদেশের ইতিহাসে এর এত পপুলার ম্যান্ডেট কোনো সরকার ছিল না যতটা এই সরকারের আছে। শুধু স্থানীয় সরকার নির্বাচন না, সব নির্বাচন করার এখতিয়ার আছে, সংস্কার করার এখতিয়ার আছে, নির্বাচন কখন হবে কি হবে না, কোনটা আগে হয়ে পরে হবে, এটা ঠিক করার এখতিয়ার আছে। এবং এই যে কথাটা বললো সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী, এটা কিসের উপর ভিত্তি করে বলছে? তার দলিলটা কি? তার রেফারেন্সটা কি? কিচ্ছু বলতে পারবেন না, আন্দাজে বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সরকার নির্বাচন দিতে হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচন এখতিয়ারি সরকার নেই। মানে ওনার বাপের দেশ যা বলবে সেটা হবে না, মানবো না, কোনো নিয়ম কানুন জনমত যুক্তির ধার ধারবে না। অবিলম্বে জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। না, এটা জনগণ সংস্কার ছাড়া নির্বাচন মানবে না। সালাউদ্দিন বলেন, দিল্লির থেকে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু দাফন হয়ে গেছে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনীতির দাফন হয়ে গেছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। এগুলো কথার কথা, কিন্তু দিন শেষে
ওই আওয়ামী লীগের লোকজনই বিএনপিতে এখন ভিড়ছে এবং আওয়ামী লীগকে তারা নির্বাচনও চায়, নিষিদ্ধও করতে চায় না, যদি উপর উপর বলে মাঝে মাঝে, এগুলো ফাও কথা। আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটায় বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, এগুলো নিয়ে বিএনপির কোনো আগ্রহ নাই। তাদের আগ্রহ একটাই, যে কিভাবে লেজিটিমেট উপায়ে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।